হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে কিন্তু আরেকটা গল্প নিয়ে এসেছি, দারুণ একটা গল্প, তেনালি রমনের একটা গল্প। আশা করি এই গল্পটা ভালো লাগবে, সাথে সাথে তোমাদের ইংরাজি শিক্ষাটাও হবে। ঠিক আছে, তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে দেখো কি আছে টাইটেলে, বার্ডেন অফ ডেট। এটার উচ্চারণ হবে ডেট, মানে এখানে বিটা সাইলেন্ট থাকবে। ঠিক আছে, তো বার্ডেন মানে হচ্ছে বোঝা, রাইট? বোঝা, কিসের বোঝা? অফের অর্থ র, অথবা বাংলায় আমরা এর বলে থাকি। এটা পজিশন বা অধিকার বোঝায়, কারো অধীনে কোনো কিছু থাকা। ঠিক আছে, অর্থাৎ বার্ডেন অফ ডেট মানে কি, এই দিক থেকে মানে করতে হবে আমাদেরকে, মানে ঋণের বোঝা। ঠিক আছে, ডেট মানে হচ্ছে ঋণ, আর বার্ডেন মানে হচ্ছে বোঝা। তো বার্ডেন অফ ডেট, ঋণের বোঝা। তো দেখা যাক ঋণের বোঝাতে কি হয়। তেনালি রহমানের গল্পটা পড়লে বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। ডিউ টু, এই ডিউ টু মানে কারণে, কিসের কারণে? দেখো, সাম ফিনান্সিয়াল যাই বলো, প্রবলেম মানে হচ্ছে আর্থিক সমস্যা। ফাইন্যান্সিয়াল প্রবলেম মানে আর্থিক সমস্যা, অর্থগত দিক থেকে সমস্যা। তো এই ডিউ টু মানে কারণে, কিসের কারণে সেটাও বলে দেওয়া হলো। কিছু আর্থিক সমস্যার কারণে তেনালি রামন ওয়ান্স বোরোড সাম মানি ফ্রম কিং কৃষ্ণদেবা রায়া। তো তেনালি রমন ওয়ান্স একবার বা একদা, বরোড, দেখো BORROW, এই বড় করা মানে ধার করা। ঠিক আছে, ঋণ নেওয়া। তো বরোড ধার করেছিল, সেকেন্ড ফর্মে আছে সাম মানি, কিছু অর্থ। কার থেকে? ফ্রম কিং কৃষ্ণদেবা রায়া, অর্থাৎ রাজা কৃষ্ণদেব রায়ের থেকে। ঠিক আছে, তো রাজা কৃষ্ণদেব রায়ের থেকে তিনি একবার কিছু অর্থ বা কিছু মানি তিনি কিন্তু বড় বা ধার করেছিলেন। ওকে, তো এখানে দেখো, এখানে কিন্তু ডিউ টু সাম ফিনান্সিয়াল প্রবলেম, এখানে কিন্তু সাবজেক্ট ভার্ব নেই। ঠিক আছে, তো এটা এর কারণে, কি কারণে সেটা ব্যক্ত করা হয়েছে। মেন সাবজেক্ট কিন্তু এখানে তেনালি রমন। ওকে, এটা হচ্ছে মেন সাবজেক্ট, আর এর ভার্ব হচ্ছে বরোড। ঠিক আছে, যেটা সেকেন্ড ফর্মে লেখা হয়েছে, অর্থাৎ এটা সিম্পল পাস্টে লেখা হয়েছে বা পাস্ট ইনডিফিনাইটে লেখা হয়েছে। তারপরে দেখো, সুন, শীঘ্রই, দ্য টাইম পাস্ট, তাড়াতাড়ি কিন্তু শীঘ্রই সময় কেটে গেল, টাইম পাস্ট হয়ে গেল, অর্থাৎ সময় কেটে গেল। অ্যান্ড দ্য টাইম ফর পেইং ব্যাক দ্য অ্যামাউন্ট কেম নিয়ার, এবং সময়, কিসের সময়? পে ব্যাক করা মানে পরিশোধ করা, টাকাটা ফেরত দেওয়া। তো সেই টাকা ফেরত দেওয়ার বা অ্যামাউন্টটা ফেরত দেওয়ার, পরিশোধ করার কিন্তু সময় কাছাকাছি আসলো। কেম নিয়ার মানে কাছাকাছি এলো। ওকে, তো এখানে টাইম হচ্ছে সাবজেক্ট, পাস্ট হচ্ছে ভার্ব, যেটা সেকেন্ড ফর্মে লেখা হয়েছে, সিম্পল পাস্টে লেখা হয়েছে। তারপরে সাবজেক্ট হচ্ছে কোথায় বলো তো? টাইম ফর পেইং ব্যাক দ্য অ্যামাউন্ট। এই পুরোটাই কিন্তু একটা নাউন ফ্রেজ হিসেবে কাজ করছে, এবং যেটা সাবজেক্টেরই কাজ করছে। আর কেম মানে কামের সেকেন্ড ফর্ম এখানে লেখা হয়েছে, সিম্পল পাস্টে লেখা হয়েছে। ঠিক আছে, বাট ক্লেভার তেনালি হ্যাড নো প্ল্যানস, কিন্তু চালাক তেনালির কোনো পরিকল্পনা ছিল না। কিন্তু চালাক তেনালির কোনো পরিকল্পনা ছিল না, হ্যাড নো প্ল্যানস, কোনো পরিকল্পনা ছিল না। টু গিভ ব্যাক দ্য মানি, অর্থটা ফেরত দেওয়ার, পরিশোধ করার। অ্যাজ হি অলওয়েজ ডিড, যেমনটা সে সর্বদাই করত। উইথ আদার ক্রেডিটর্স, অন্যান্য ঋণদাতাদের সাথে। ঠিক আছে, তেনালি কিন্তু এরকম অলওয়েজ অন্যান্য যারা ঋণদাতা তাদের সাথে এরকমই আচরণ করতো। ঠিক আছে, তাই বলা হচ্ছে অ্যাজ হি অলওয়েজ ডিড, যেমনটা সে সর্বদাই করত। ডিড করত, ডু এর সেকেন্ড ফর্ম। উইথ আদার ক্রেডিটর্স, অন্যান্য ঋণদাতাদের সহিত। ঠিক আছে, তো এখানে হচ্ছে সাবজেক্ট তেনালি, হ্যাড এখানে এর ভার্ব। ঠিক আছে, হ্যাড নো প্ল্যানস, এখানে নেগেটিভ করা হয়েছে সেন্টেন্সটা। ঠিক আছে, এবং অন্য ক্লজের মধ্যে এখানে আছে হি সাবজেক্ট, এবং ডিড হচ্ছে তার ভার্ব, যেটা সেকেন্ড ফর্মে লেখা হয়েছে। হি ডিসাইডেড অন
a witty plan to escape paying back the amount. He decided সে সিদ্ধান্ত নিয়েছিল কি করার, on a witty plan. witty means বুদ্ধিদীপ্ত রসিকতাপূর্ণ, ঠিক আছে। তো বুদ্ধিদীপ্ত রসিকতাপূর্ণ একটা প্ল্যান বা পরিকল্পনা সে সিদ্ধান্ত নিয়েছিল টু এসকেপ মানে বাঁচতে, এখানে এসকেপ মানে পলায়ন করা বা কোনো কিছু দেওয়া থেকে এড়িয়ে যাওয়া, পালিয়ে আসা এরকম টাইপের। তো পেইং ব্যাক দ্য অ্যামাউন্ট অর্থাৎ সেই যে অ্যামাউন্টটা সেটা থেকে বাঁচার জন্য, সেটা থেকে পালিয়ে আসার জন্য তিনি কিন্তু একটা উইটি প্ল্যানের সিদ্ধান্ত নিয়েছিলেন। ওয়ান ডে একদিন দ্য কিং রিসিভড আ নোট, তো একদিন রাজা রিসিভ করলেন, কি রিসিভ করলেন বা পেলেন, আ নোট, একটা নোট পেলেন। কোথা থেকে? ফ্রম তেনালিজ ওয়াইফ, তেনালির স্ত্রীর থেকে তিনি একটা নোট রিসিভ করলেন একদিন রাজা, ঠিক আছে। তারপরে কি হয় দেখো, ইট সেড বলতে এই নোটে কি লেখা ছিল, নোটে উল্লেখিত ছিল, নোটে বলা হলো দ্যাট তেনালি ওয়াজ ভেরি ইল, যে তেনালি কিন্তু খুবই অসুস্থ, ঠিক আছে, ভেরি ইল। অ্যাজ তেনালি হ্যাড নট কাম টু দ্য কোর্ট ফর মেনি ডেজ, যেহেতু বা যখনই বলতে পারি যেহেতু তেনালি হ্যাড নট কাম আসেনি, টু দ্য কোর্ট রাজ দরবারে, ফর মেনি ডেজ কয়েকদিন বা বহুদিন ধরে রাজ দরবারে যেই না আসলো বা আসেনি, তখন কি করলো, তখন রাজা কিং ডিসাইডেড সিদ্ধান্ত নিয়েছিলেন টু ভিজিট হিম পার্সোনালি, তাকে ব্যক্তিগতভাবে ভিজিট করতে, তার সাথে দেখা করতো। পার্সোনালি মিনস ব্যক্তিগতভাবে। ইন হিজ মাইন্ড, আর তার মনে, হি হ্যাড হিজ সাসপিশিয়ানস, তার একটা সন্দেহ ছিল, রাজার মনে কিন্তু হি হ্যাড হিজ সাসপিশিয়ান, সন্দেহ ছিল, দ্যাট মেবি সম্ভবত তেনালি ওয়াজ আপ টু সামথিং, যে তেনালি কোনো কিছুর একটা উপারে বা পিছনে তো অবশ্যই রয়েছে, আপ টু সামথিং কোনো কিছুর পিছনে রয়েছে। টু অ্যাভয়েড পেইং ব্যাক দ্য মানি, এই মানিটা পরিশোধ করা, অ্যাভয়েড করতে বা এড়িয়ে যেতে, সে কোনো কিছুর একটা প্ল্যানে তো আছেই, এটা কিন্তু রাজা বুঝতে পারলেন। দ্য কিং রিচড তেনালিস হাউস, তো রাজা কিন্তু পৌঁছালেন, কোথায় পৌঁছালেন, তেনালির বাড়িতে। দেয়ার সেখানে, হি ওয়াজ লাইং, সেখানে তিনি শুয়েছিলেন, হি ওয়াজ লাইং পাস্ট কন্টিনিউসে লেখা হয়েছে, ঠিক আছে। এটা সাবজেক্ট, ওয়াজ হেল্পিং ভার্ব, তার সাথে ভার্বের আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। তো সেখানে তিনি কিন্তু শুয়েছিলেন, ওকে, সেখানে তিনি শুয়েছিলেন কিসের উপরে, অন আ বেড, একটা বিছানার উপরে শুয়েছিলেন। কভার্ড আপ ইন আ ব্ল্যাঙ্কেট, অর্থাৎ একটা ব্ল্যাঙ্কেট কম্বল কভার আপ করে, মুড়ি দিয়ে বলতে পারি, সে কিন্তু একটা বিছানার উপরে শুয়েছিলেন। সিইং হিজ সরি স্টেট মানে এই খারাপ অবস্থা বলতে পারে, দুঃখগ্রস্ত অবস্থা, এই অবস্থাটা দেখে দ্য কিং আস্ট, রাজা কিন্তু জিজ্ঞাসা করলেন, কাকে জিজ্ঞাসা করলেন, হিজ ওয়াইফ, তার ওয়াইফকে জিজ্ঞাসা করলেন, ফর দ্য রিজন মানে কারণটি তাকে জিজ্ঞাসা করলেন, রিজন মিন্স কারণ। তো এই অবস্থা দেখে, এই সরি স্টেট দেখে কিং তার ওয়াইফকে, অর্থাৎ সেই ব্যক্তি তেনালি রমন তার ওয়াইফকে জিজ্ঞাসা করলেন রিজন বা কারণটি কি। শি সেড, সে বলল, অর্থাৎ তার স্ত্রী বলল, ইয়োর ম্যাজেস্টি মহারাজ, হি ইজ আন্ডার দ্য বার্ডেন অফ ডেট ফ্রম ইউ, মহারাজ সে কিন্তু এখন বোঝার অধীনে রয়েছে, কিসের বোঝা, অফ ডেট অর্থাৎ ঋণের বোঝা, ফ্রম ইউ আপনার থেকে যে ঋণ নেওয়া হয়েছে তার বোঝার অধীনে সে এখন রয়েছে। দ্য ওয়ারি হ্যাজ ইটেন ইনটু হিজ অর্গানস অ্যান্ড হি হ্যাজ ফলেন ইল, তো এই চিন্তা, ওয়ারি সেটা কি করেছে, হ্যাজ ইটেন ইনটু, এই ইট ইনটু মানে হচ্ছে মানে কোনো কিছু ড্যামেজ করে দেওয়া, ডিপলি অ্যাফেক্ট করা কোনো কিছু, ঠিক আছে। তো ইট ইনটু হিজ অর্গানস অর্থাৎ তার যে অর্গান, তার যে অঙ্গ, সে অঙ্গে কিন্তু প্রভাব ফেলেছে বা ক্ষতিগ্রস্ত করেছে, হার্ম করেছে বলতে পারি, তার অর্গানসগুলোকে হার্ম করেছে, ক্ষতিগ্রস্ত করেছে। অ্যান্ড এবং হি হ্যাজ ফলেন ইল, এবং সে কিন্তু অসুস্থ হয়ে পড়েছে। দ্য কিং সিম্পেথাইজড উইথ তেনালি অ্যান্ড সেড, তো রাজা কিন্তু একটু সহানুভূতি দেখালেন, ঠিক আছে, সিম্পেথাইজড করলেন কার প্রতি, উইথ তেনালির প্রতি, অ্যান্ড সেড এবং বললেন, তেনালি ডোন্ট ওয়ারি নাও, তেনালি এখন তুমি চিন্তা করো না, ওয়ারি মানে চিন্তা করা,
তো ডোন্ট ওয়ারি নাও, এখন চিন্তা করো না। ইউ আর নো লঙ্গার বাউন্ড টু পে দ্য ডেট। তো তোমার কিন্তু আর পে করতে হবে না ঋণটাকে, অর্থাৎ তুমি কিন্তু আর বাধ্য নাও। এখানে বাউন্ড টু পে মানে পে করতে বা পরিশোধ করতে বাধ্য কোনো কিছু, এখানে নো লঙ্গার আছে মানে আর তুমি আর নেই, মানে হচ্ছে যে ইউ আর নো লঙ্গার বাউন্ড টু পে দ্য ডেট, তোমার ঋণ পরিশোধ করার জন্য আর বাধ্যবাধকতা নেই, বা তুমি বাধ্য নও পরিশোধ করার জন্য এখন আর। স্টপ ওয়ারিং, চিন্তা করা বন্ধ করো। রিল্যাক্স, রিল্যাক্স হয়ে যাও, একেবারে শান্ত হয়ে যাও। অ্যান্ড গেট ওয়েল সুন, এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, ঠিক আছে। বাই লিসেনিং দিস ওয়ার্ডস, এই কথাগুলো শুনে তেনালি জাম্পড আউট অফ দ্য বেড, তেনালি কিন্তু একেবারে লাফিয়ে উঠলো, বিছানার উপর থেকে লাফিয়ে উঠলো, ঠিক আছে। অ্যান্ড স্মাইলড, এবং হাসলো, ব্রডলি, এবং বড় করে একটা হাসি দিল, ঠিক আছে, প্রশস্ত হাসি দিল। অ্যাট দ্য কিং, রাজার প্রতি। হি এক্সক্লেমড, ও আই থ্যাংক ইউ, সে কিন্তু বলল, সে আবেগ প্রকাশ করে বলল কি, ও আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, ইওর ম্যাজেস্টি, মহারাজ। হোয়াট ইজ দিস তেনালি, তেনালি এটা কি, হোয়াট ইজ দিস? দ্যাট মিনস, এর মানে হচ্ছে ইউ ওয়ার নট ইল, তুমি অসুস্থ ছিলে না। এর মানে কি, হঠাৎ করে তুমি এইভাবে উঠে আমাকে ধন্যবাদ জ্ঞাপন করছো, তার মানে তুমি তো অসুস্থই ছিলে না। হাউ ডেয়ার ইউ পুল আ লাই অন মি, তুমি আমার উপরে এরকম একটা মিথ্যা কিভাবে বলতে পারো। হাউ ডেয়ার, ডেয়ার মানে সাহস করে কোনো কিছু করা, ঠিক আছে। হাউ ডেয়ার ইউ পুল আ লাই অন মি, মানে আমার উপর, আমার মুখের উপর বলতে পারি, এখানে একেবারে মুখের উপরে তুমি এরকম মিথ্যা বলার সাহস কি করে পেলে। হাউ ডেয়ার ইউ। দ্য কিং গ্রু অ্যাংরি, তো রাজা কিন্তু অত্যন্ত রেগে গেলেন। গ্রু অ্যাংরি, গ্রো অ্যাংরি মানে রেগে যাওয়া, ওকে। তো গ্রু এখানে সেকেন্ড ফর্মে লেখা হয়েছে। তারপরে দেখো, নো, না, নো, না, আই ডিড নট লাই, না আমি মিথ্যা বলিনি। ইওর ম্যাজেস্টি, মহারাজ, আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম। আন্ডার দ্য বার্ডেন অফ ডেট, অর্থাৎ ঋণের বোঝার অধীনে বা ঋণের বোঝার কারণে কিন্তু আমি অসুস্থ ছিলাম। নাও দ্যাট ইউ হ্যাভ লিফটেড দ্য বার্ডেন, এখন তুমি যেহেতু কি করেছো, ইউ হ্যাভ লিফটেড, আপনি উঠিয়ে নিয়েছেন, দ্য বার্ডেন বোঝাটি যখন আপনি উঠিয়ে নিয়েছেন এখন, তখন কিন্তু আমি আই অ্যাম হেল অ্যান্ড হার্টি। হেল অ্যান্ড হার্টি মানে হচ্ছে স্ট্রং অ্যান্ড হেলদি, ওকে, স্ট্রং অ্যান্ড হেলদি, ঠিক আছে। হেল অ্যান্ড হার্টি মানে হচ্ছে স্ট্রং, শক্তিশালী, আর স্বাস্থ্যবান, হেলদি। তো এখন আমি কিন্তু একেবারে শক্তিশালী, একেবারে হেলদি আছি, ঠিক আছে। যেহেতু কি করেছো তুমি, নাও দ্যাট ইউ হ্যাভ লিফটেড, এখন যে তুমি লিফট করেছো, তুলে নিয়েছো বোঝাটি, তাই আমি কিন্তু এখন পুরোপুরি শক্তিশালী, স্বাস্থ্যবান। অ্যাজ অলওয়েজ, যেমনটা সর্বদাই, কিং কৃষ্ণদেব রায়া, রাজা কৃষ্ণদেব রায়, হ্যাড নাথিং টু সে, তার কিছু কিন্তু আর বলার নেই। বাট হি স্মাইল্ড, কিন্তু তিনি হাসলেন। অ্যাট উইটি তেনালিস প্ল্যান, অর্থাৎ এই বুদ্ধিদীপ্ত রসিকতাপূর্ণ তেনালির পরিকল্পনার প্রতি তিনি কিন্তু হাসলেন। স্মাইল অ্যাট, কোনো কিছুর প্রতি হাসা, ঠিক আছে। স্মাইল অ্যাট, কোনো একটা পরিস্থিতি, কোনো একটা সিচুয়েশন, কোনো একটা জিনিসের প্রতি হাসা, স্মাইল অ্যাট, অথবা লাফ অ্যাট বলতে পারি, ঠিক আছে। এখানে স্মাইল মানে মৃদু হাসি, ওকে। তো এই ছিল বন্ধুরা আজকের স্টোরি। আশা করি ভালো লেগেছে। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। অবশ্যই একটা করে লাইক দিয়ে যাও, ঠিক আছে। লাইক কিন্তু তেমনটা আসছে না তোমাদের থেকে, অবশ্যই কিন্তু লাইক দিও, যাতে পরবর্তীতে ভিডিও আনার জন্য আমি একটু মোটিভেট হই, ঠিক আছে। তো চলো, নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং দিস ভিডিও।